যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এত জায়গায় এত কিছু চলছে, এত গন্ডগোল হচ্ছে, গন্ডগোল হওয়াটা স্বাভাবিক। কারণ যাদের 4তলা 5তলা বিল্ডিং বাড়ি আছে, যারা ফ্ল্যাটে থাকছে, যাদের ছাদের ঘর, তারাও জমা দিয়েছে, তারা সবার আগে অন্নপূর্ণা ভাণ্ডার পেয়ে গেছে। কিন্তু যারা দিন আনছে দিন খেটে যাচ্ছে, যারা দিন আনে দিন খায়, তারা তো এখনও অন্নপূর্ণা ভাণ্ডার পায়নি। ঠিক আছে, যারা সকালে যাচ্ছে রাত্রি 12টা 1টা পর্যন্ত কাজ করে মহিলা মানুষরা বাড়িতে আসছে এখনও, তারা তো এখনও অন্নপূর্ণা ভাণ্ডার পায়নি, তারা তো অনেক দিন আগে জমা দিয়ে দিয়েছে। তাহলে আপনি এইরকমভাবে ভেরিফিকেশন করেছেন যে যারা 4তলা 5তলা বাড়ি, তাদের এখনও অন্নপূর্ণা ভাণ্ডার ঠিক টাইমে ঢুকে গেছে। আর যারা এই যে জমা দিয়ে যে বসে আছে আশায় যে এই টাকাটা ঢুকলে আমি এই জায়গাটায় এটা করব ওটা করব, তাদের তো এখনও টাকা ঢোকেনি। কেন? কিসের জন্য? আপনি যখন ভেরিফিকেশন করেছেন আপনার দেখা উচিত কোথায় কি আছে না আছে, নারী নক্ষত্র সব কিছু দেখা উচিত। আপনি এত কিছু করলেন, তারপরেও কিছু করতে পারছেন না, তারপরেও কিছু ধরা পড়লো না। এই যে এখানে যার হাজব্যান্ড সরকারি চাকরি করে, সেও পেয়ে গেছে 3000 টাকা। তার কি কোনো দরকার? কোনো দরকার নেই তার, কিন্তু সেও পেয়ে গেছে, সবার প্রথমে ঢুকে গেছে। ঠিক আছে, প্রথম কিস্তি তার ঢুকে গেছে, তিনি জমা দেওয়ার সাথে সাথে তারটা ঢুকে গেছে। আর যারা গরিব আছে তাদের এখনও পর্যন্ত ঢোকেনি, যারা দিন আনে দিন খাচ্ছে। কিসের জন্য? যারা অন্যের বাড়িতে কাজ করছে তাদেরও এখনও ঢুকেনি। কিসের জন্য? আপনি সেটা বলুন, আপনি সেটা বিচার করেন, আপনি সেটা ভালো করে